আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা এই করোনা সংকটকালে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক আছো। স্বভাবতই আমরা এই সংকটময় মুহূর্তে অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছি। আমি আশা করছি তোমরা প্রত্যেকে এই অনলাইন ক্লাসটি দেখে এই দুঃসময়ে তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা সমাজকর্মের আরেকটি বিষয়ে তোমাদের জন্য ক্লাস আপলোড করতে যাচ্ছি। আমি তোমাদেরকে এই ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের এই করোনা সংকটময় মুহূর্তে প্রতিটি বিষয়ে তোমাদের জন্য ক্লাস আপলোড করে দেওয়া হচ্ছে। আমি আশা করছি তোমরা প্রত্যেকটা বিষয়ের ক্লাসগুলো দেখে তোমাদের এই করোনা সংকটকালে তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তাই আমি তোমাদেরকে আজকে আবারও সুস্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করব যে এই ক্লাসের সর্বশেষ অংশ পর্যন্ত তোমরা দেখে যাবে এবং তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটি তোমরা দেখতে পাচ্ছ। আমরা একাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ 13 ও 14 এই বিষয়ে আজকে আলোচনা করা হবে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখবে। এবং এই আলোচনায় আমি তোমাদের সাথে আছি নেপোলিয়ান বিশ্বাস, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। আমি তোমাদেরকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা পর্দায় কিছু ছবি দেখতে পাচ্ছ। পরিবর্তন সম্পর্কে দেখো, ওখানে ফেসবুক, ইউটিউব এবং আরও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্যান্য সামগ্রীগুলো দেখতে পাচ্ছ। তার পাশে কার্টুনের মতো কিছু ছবি দেখতে পাচ্ছ বিভিন্ন রঙের, এবং একটা সমন্বয়ের চিত্র এখানে ফুটে উঠছে। তার নিচে ইংরেজিতে লেখা আছে চেঞ্জ, গ্রুপ ভ্যালুস, ইন্ডিভিজুয়াল ভ্যালুস, সোসাইটি ভ্যালুস, এবং এগুলা একে অপরের সাথে সংমিশ্রিত হয়ে পরিবর্তনের আভাসটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা, তোমরা আরও কিছু ছবি দেখতে পাচ্ছ যেখানে মুষ্টিবদ্ধ হাত, একতাবদ্ধ হয়ে তারা কোনো কিছু করার জন্য শপথ নিচ্ছে, তার একটা ছবি দেখতে পাচ্ছ। পাশে নারীদেরকে দেখতে পাচ্ছ, তারা আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের প্রশিক্ষণ নিচ্ছে এবং কেউ আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের সাথে নিজেকে সংযুক্ত করে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের কথা তারা চিন্তাভাবনা করছে। তার নিচে একটি ছবি দেখতে পাচ্ছ, সেখানে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা খেলাধুলা করছে। বেশ হাসি খুশি মুহূর্ত তাদের ভিতরে বিরাজ করছে। এবং তার পাশে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত যে বোঝাপড়া, যে পরিবর্তন, সে বিষয়গুলো সেখানে প্রতীক আকারে প্রকাশ পাচ্ছে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই ছবিগুলো থেকে বুঝতে পারছো যে আজকে আমরা আলোচনার বিষয় কি করতে পারি। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের, যার শিরোনাম সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়সমূহ, এই অধ্যায়ের দুটি বিষয় আজকে আলোচনা হবে, যেটি তোমরা ছবির মাধ্যমে কিছুটা হলেও আভাস পেয়েছো। স্বভাবতই আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তার শিখন ফল আমরা যেটি প্রত্যাশা করছি সেটি হলো সামাজিক পরিবর্তন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, সামাজিক উন্নয়ন সম্পর্কে বর্ণনা করতে পারবে। যথারীতি আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই ধরনের শিখন ফল তোমাদের সামনে উপস্থাপন করি এবং ক্লাস শেষে মূল্যায়নে এই শিখন ফল যে বিষয়গুলো থাকে সেটা তোমরা
উত্তর দান করতে পারো এই প্রত্যাশা রাখছি। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। যথারীতি আজকে আমাদের জন্য শিখন ফল সামাজিক পরিবর্তন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, সামাজিক উন্নয়ন সম্পর্কে বর্ণনা করতে পারবে। আমরা ক্লাস শেষে মূল্যায়নে সেটি পাবো আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পর্দায় কিছু ছবি পাশাপাশি লেখা দেখতে পাচ্ছ। সেখানে সামাজিক পরিবর্তন সম্পর্কে বলা হচ্ছে। যেখানে বলা হচ্ছে সমাজ জীবন্ত সত্তা, তাই প্রতিনিয়ত পরিবর্তন সংঘটিত হচ্ছে। জীবের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে পরিবর্তন, অর্থাৎ এটি তার অবস্থার পরিবর্তন ঘটাবে। ছোট অবস্থা থেকে বড় হবে, পরিপূর্ণতা অর্জন করবে। এভাবে সে প্রকৃতির মাঝে নিজের অবস্থান, নিজের প্রয়োজন এগুলো সে পূরণ করবে, অর্থাৎ পরিবর্তন ঘটতেই থাকবে। এটাই একটি জীবের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সমাজ সে বৈশিষ্ট্যের বাইরে নয়। সামাজিক কাঠামো, রীতিনীতি, আচার আচরণ, চিন্তাধারার যখন রূপান্তর হয় তখনই তাকে সামাজিক পরিবর্তন বলে। তার মানে সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো বা সামাজিক সংগঠনের মাধ্যমে সংগঠিত রদবদল। সমাজ পরিবর্তনশীল এবং পরিবর্তনশীলতা সমাজের চিরন্তন ও শাশ্বত ধর্ম। পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হয় এবং বিভিন্ন কারণে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়। শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারছো যে যেহেতু জীবন্ত সত্তা, তাহলে এটা পরিবর্তন হতেই থাকবে এবং এটা হওয়ার বিকল্প নয়। পরিবর্তন কখনো থেমে থাকবে না, এটা প্রকৃতির একটা বৈশিষ্ট্য। তাই সমাজ কাঠামোর রূপান্তরই হচ্ছে সামাজিক পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পারছো। এ সম্পর্কে আমরা প্রামাণ্য সংজ্ঞা দেখব। তোমরা দেখতে পাচ্ছ সমাজবিজ্ঞানের স্বনামধন্য অধ্যাপক স্যামুয়েল কোনিক, উনি বলেন, সামাজিক পরিবর্তন বলতে কোনো জাতির জীবনযাপন পদ্ধতির রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। কোনো জাতির জীবনযাপন পদ্ধতির রূপান্তর, সংশোধন ও পরিবর্তনকে বোঝায়। শিক্ষার্থীরা, একটু চিন্তা করে দেখো তো, এই যে দুর্যোগময় মুহূর্ত আমাদের যাচ্ছে, এটা কিন্তু পৃথিবীতে একটা পরিবর্তন নিয়ে আসছে। প্রতিটি জাতি, প্রতিটি দেশ, প্রতিটি এলাকায় একটি পরিবর্তন কিন্তু নিয়ে আসছে, রূপান্তর হচ্ছে, সংশোধন হচ্ছে এবং মানুষের জীবনযাত্রার অর্থনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিটি ক্ষেত্রে একটা পরিবর্তন, একটা রূপান্তর ঘটতে আসে। একইভাবে অধ্যাপক ম্যাকহাইভার যেমনটি বলেন, সামাজিক পরিবর্তন হলো সামাজিক সম্পর্কের পরিবর্তন। ম্যাকহাইভার বলছে সামাজিক পরিবর্তন হলো সামাজিক সম্পর্কের পরিবর্তন। তোমরা জানো যে সমাজ হচ্ছে সম্পর্কের বেড়াজাল। সমাজ হচ্ছে সম্পর্কের বেড়াজাল, অর্থাৎ এই সম্পর্কের পরিবর্তনটাই হচ্ছে সামাজিক পরিবর্তন। মানুষে মানুষের সম্পর্ক, মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক, এই সম্পর্কের পরিবর্তন, এটি হচ্ছে সামাজিক পরিবর্তন। আমরা আরেকটি প্রামাণ্য সংজ্ঞা দেখতে পাচ্ছি। অধ্যাপক কিংসলে ডেভিস বলেন, সামাজিক সংগঠনের পরিবর্তন তথা সমাজ কাঠামো ও কর্মধারার যে পরিবর্তন সাধিত হয় তাকে সামাজিক পরিবর্তন বলে। সামাজিক সংগঠনের
পরিবর্তন তথা সমাজ কাঠামো, অর্থাৎ সমাজে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে তার ভূমিকাই হচ্ছে সমাজ কাঠামো এবং তাদের কাজের ধারায়, অর্থাৎ সমাজে পরিবার, জ্ঞাতি সম্পর্ক, ধর্ম, সামাজিক আইন, এই সকল প্রতিষ্ঠানগুলো প্রয়োজনের তাগিদে, প্রয়োজনের স্বার্থে যখন পরিবর্তন হয় সেটি হচ্ছে সামাজিক পরিবর্তন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারছো যে সামাজিক পরিবর্তন বলতে সমাজের রীতিনীতি, প্রথা, সমাজ ও সংগঠন এবং মূল্যবোধের স্থানান্তর বা রূপান্তরকেই সামাজিক পরিবর্তন বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই আলোচনা থেকে আমরা কিন্তু পরিবর্তনের কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকি, যেমন সমাজ ক্রমাগত ও অব্যাহতভাবে পরিবর্তন বা পরিবর্তিত হতে থাকে। তারপরে সামাজিক পরিবর্তনের ধারা বা গতি বেশিরভাগ ক্ষেত্রে ধীর, স্থির, মন্থর, কিছু কিছু ক্ষেত্রে আবার দ্রুত হয়ে থাকে। তারপরে বলা হয় যে সামাজিক পরিবর্তন বিচিত্র এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন, বিচিত্র এবং বহুমুখী প্রভাব সম্পন্ন, অর্থাৎ এই পরিবর্তনের প্রভাব সমাজের প্রত্যেকটা জায়গায় প্রভাব বিস্তার করে, প্রতিটি জায়গায় তার ছাপ রেখে যায়, যেটাকে বলা হচ্ছে যে সামাজিক পরিবর্তন বিচিত্র ও বহুমুখী প্রভাব সম্পন্ন। তারপর বলা যায় যে সামাজিক পরিবর্তন একটি বিশ্বজনীন বা সর্বজনীন বিষয়। যেহেতু সমাজ জীবন্ত সত্তা, জীবের বৈশিষ্ট্য পরিবর্তন হওয়া, তাহলেই সমাজ তথা সামাজিক পরিবর্তন বিশ্বজনীন এবং সর্বজনীন বিষয়। তারপর আরও যদি আমরা বৈশিষ্ট্য দেখতে চাই তাহলে বলতে পারি যে সামাজিক পরিবর্তন পরিকল্পিত ও অপরিকল্পিত উভয় প্রকারই হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সামাজিক পরিবর্তন কি এটি অনুধাবন করতে পারছো। এরপরে আমরা পরিবর্তনের প্রকারভেদ দেখতে পাচ্ছি। পর্দায় তোমরা দেখতে পাচ্ছ যে পরিকল্পিত পরিবর্তন ও পরিকল্পিত পরিবর্তন, বাঞ্ছিত পরিবর্তন, অবাঞ্ছিত পরিবর্তন। অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবে সমাজ এবং সমাজ কাঠামোর যে পরিবর্তন হয়ে থাকে তাকে পরিকল্পিত পরিবর্তন বলা হয়। যেমন শিল্পায়ন, নগরায়ন, এই পরিবর্তনগুলো পরিকল্পিত, অর্থাৎ নগর কীভাবে হবে, কোন জায়গায় কোন শিল্প কলকারখানা গড়ে উঠবে, এটা আগেই পরিকল্পনা করা হয়। পাশাপাশি অপরিকল্পিত পরিবর্তন অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে কিংবা আকস্মিকভাবে কোনো ঘটনার প্রেক্ষাপটে যে পরিবর্তন হয় তাকেই অপরিকল্পিত পরিবর্তন বলা হচ্ছে। যেমন নদী ভাঙন, নদীতে চর জেগে ওঠা, প্রাকৃতিক দুর্যোগ, এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা পরিবর্তন আসে। যেমন আমরা বর্তমানে একটা প্রাকৃতিকভাবে বিপর্যয়ের মধ্যে আছে করোনা ভাইরাস, এটাও কিন্তু একটি পরিবর্তন নিয়ে আসছে আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। একইভাবে বাঞ্ছিত পরিবর্তন, অর্থাৎ যে পরিবর্তন মানুষ ইচ্ছা করে বা কাঙ্ক্ষিতভাবে, প্রত্যাশিতভাবে যে পরিবর্তনটি চায় সেটা হচ্ছে বাঞ্ছিত। এবং অবাঞ্ছিত যে পরিবর্তন তারা চায় না কিন্তু ঘটে থাকে, যেটা তার সমাজ জীবনে, ব্যক্তি জীবনে প্রভাব বিস্তার করে, সেটাই হচ্ছে অবাঞ্ছিত পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো অনুধাবন করতে পারছো। তারপর তোমরা পরিবর্তনের কারণসমূহ দেখতে পাচ্ছ। দেখো কারণগুলো: প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজ সংস্কার, নীতি ও পরিকল্পনা, এগুলোর কারণে সাধারণত পরিবর্তন হয়ে থাকে।
শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারছো যে সামাজিক পরিবর্তন কি, এর বৈশিষ্ট্য এবং পরিবর্তনের প্রকারভেদ, পরিবর্তনের কারণসমূহ। এই কারণসমূহ তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা বিষয়ে যাই। পর্দায় তোমরা দেখতে পাচ্ছ সামাজিক উন্নয়ন সম্পর্কে। সামাজিক উন্নয়ন বলতে সমাজ সংক্রান্ত বা সামাজিক খাতের ইতিবাচক ঊর্ধ্বমুখী অবস্থান্তরকে বোঝানো হয় বা বোঝায়। অর্থাৎ মানুষের জীবনযাত্রা, স্বাস্থ্য, শিক্ষা, আয়ুষ্কাল, সমাজ কল্যাণ, পরিবেশ ইত্যাদির পূর্বাপেক্ষা উন্নত হওয়াকে বোঝায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে মানুষের জীবনযাত্রা, স্বাস্থ্য, শিক্ষা, আয়ুষ্কাল, সমাজ কল্যাণ, পরিবেশ এই সকল ক্ষেত্রে বর্তমানের থেকে ইতিবাচক অবস্থার উন্নত হওয়াকেই বলা হচ্ছে সামাজিক উন্নয়ন। মূলত সামাজিক উন্নয়ন একটি গতিশীল ধারণা, যা সমাজের ইতিবাচক পরিবর্তন প্রক্রিয়ার দিক নির্দেশনা দেয়। সামাজিক উন্নয়ন শব্দটিকে অর্থগত দিক থেকে বিশ্লেষণ করলে বলা যায় যে সামাজিক বিষয়াদির উন্নয়নই হলো সামাজিক উন্নয়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে যে সামাজিক বিষয়াদির উন্নয়নই হলো সামাজিক উন্নয়ন। এ প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আমাদের কাছে সামাজিক উন্নয়নের সংজ্ঞা হচ্ছে সমাজের নিচের স্তরের অধিকাংশ মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনা। সুন্দর একটি কথা বলছেন। আমি আবার বলছি, আমাদের কাছে সামাজিক উন্নয়নের সংজ্ঞা হচ্ছে সমাজের নিচের স্তরের অধিকাংশ মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনা। অর্থাৎ তার কথা অনুসারে যে আমাদের সমাজে যারা পিছিয়ে পড়ে আছে বা যাদের জীবনযাত্রার মান, স্বাস্থ্য, শিক্ষা এগুলো ক্ষেত্রে পিছনে আছে, যারা তাদের সামনে নিয়ে আসে, অর্থাৎ তাদের এক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনাটাই হচ্ছে সামাজিক উন্নয়ন। তাহলে আমরা সামাজিক উন্নয়ন বলতে বুঝবো যে এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়াদির ইতিবাচক পরিবর্তনের সাথে সাথে সামাজিক প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও বিকাশ সাধিত হয় এবং এগুলোর মাধ্যমে জনগণ তাদের মৌল প্রয়োজনসমূহ সন্তোষজনক উপায়ে পূরণ করতে সমর্থ হয়, যার ফলে তাদের জীবনযাত্রা মান উন্নত হয় বা উন্নত জীবনযাত্রা নিশ্চিত করা সম্ভব হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আর সামাজিক উন্নয়ন প্রত্যয়টি সমাজকর্মের বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে, কেননা সামাজিক উন্নয়ন প্রক্রিয়া সার্বিক উন্নয়নে অর্থনৈতিক মূলধনের চেয়ে মানবিক মূলধনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দীর্ঘস্থায়ী ও সুষম উন্নয়নের মাধ্যমে মানবিক মূল্যবোধ, মানবিক মূলধন যেমন শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদন দক্ষতা এই সকল ক্ষেত্রে পরিবর্তন আনাটা খুবই জরুরি এবং এই পরিবর্তনটি মূলত সামাজিক উন্নয়ন। শুভ শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে সামাজিক উন্নয়ন বলতে কি বোঝায়। আর এই সামাজিক উন্নয়ন হচ্ছে কি না সেটি কিন্তু দেখার জন্য কিছু নির্দেশক আছে, অর্থাৎ মাপকাঠি আছে। সেই নির্দেশকগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন জীবন প্রত্যাশা, অর্থাৎ সুন্দর সুস্থ জীবনযাপন করার যে আশা, জীবন প্রত্যাশা সুন্দর সুস্থ
মৌলমানবিক চাহিদা মেটানোর সক্ষমতা সম্পন্ন সুন্দর একটি জীবন প্রত্যাশা। জনসংখ্যা হার অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার, শিশু মৃত্যুর হার, সাক্ষরতা, মাথাপিছু ক্যালোরি গ্রহণ, দারিদ্র্য ও প্রাচুর্য, স্বাস্থ্যসেবা, ক্রয় ক্ষমতা, মাথাপিছু আয়, সুযোগের সমতা, সুশাসন, জবাবদিহিতা, বাক স্বাধীনতা, গণ অংশগ্রহণ, আর্থিক কল্যাণ ইত্যাদির মাধ্যমে নির্দেশিত হয়। অর্থাৎ এই প্রত্যেকটা ক্ষেত্রে কি পরিবর্তন, কি কাঙ্ক্ষিত, কি প্রত্যাশিত, বা যে হারের অবস্থা অর্থাৎ যে হারটি আজকে ছিল বা গত 1 বছর আগে কি ছিল, আজকে কি হচ্ছে, এগুলোর মাধ্যমে কিন্তু এই উন্নয়নের অবস্থাটি পর্যবেক্ষণ করা যায়, পরীক্ষা করা যায়। অর্থাৎ এই সেক্টরে এই ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হচ্ছে কিনা, সাক্ষরতার ক্ষেত্রে, মাথাপিছু ক্যালোরি গ্রহণের ক্ষেত্রে, দরিদ্রতা নিরসনের ক্ষেত্রে, স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, মাথাপিছু আয় বৃদ্ধি, এই সকল বিষয়গুলো বা এই সকল ক্ষেত্রে ইতিবাচক কাঙ্ক্ষিত প্রত্যাশিত পরিবর্তন যখন হয়, হারের পরিবর্তন যখন হয়, তখনই বলা হয় যে সেখানে সামাজিক উন্নয়ন হচ্ছে, এবং এই মাপকাঠি দিয়ে সেটা মেপে দেখা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। শিক্ষার্থীরা, যে কথাটি পূর্বে বলছিলাম যে আমাদের শিখন ফল অনুসারে আমাদের মূল্যায়ন আছে। আশা করি এই মূল্যায়নে তোমরা যে উত্তরগুলো জন্য বলা হচ্ছে বা যে প্রশ্নগুলো আছে সেটার তোমাদের জন্য উত্তর দেওয়া সহজ হবে। প্রশ্ন আসছে এখানে, সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক উন্নয়নের সূচকগুলো বলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তর দান করতে পারবে। শিক্ষার্থীরা, এরপরে যথারীতি তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে। তোমরা এই করোনা সংকটময় মুহূর্তে বাড়িতে থেকে স্বাস্থ্যবিধি মেনে তোমাদের বাড়িতে খাতায় এই বাড়ির কাজটি করে রাখবে। তোমাদের জন্য যে বাড়ির কাজ আছে, তোমার এলাকায় যে সকল সামাজিক উন্নয়ন ও পরিবর্তন হচ্ছে তার একটি তালিকা তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, তোমার এলাকায় যে সকল সামাজিক উন্নয়ন ও পরিবর্তন হচ্ছে তার একটি তালিকা তৈরি করো। আমি অনুরোধ করব তোমরা বাড়িতে তোমাদের খাতায় এই কাজগুলি করে রাখবে। কলেজ পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের সমাজকর্ম ক্লাসে এই বাড়ির কাজটি তোমরা উপস্থাপন করতে পারবে। আমি আশা করছি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তর দান করা সহজ হবে। প্রয়োজনে তোমাদের পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে এই বাড়ির কাজগুলো করে রাখবে, আমি অনুরোধ করব। আশা করি তোমরা এটা করবে। শুভ শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাস দেখেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনুরোধ করব তোমরা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরে বের হবে, এবং এই সংকটময় মুহূর্তে তোমাদের সুযোগ এবং সামর্থ্য অনুসারে তোমরা পাড়া প্রতিবেশীদের যতটুকু পারো সহায়তা করবে, সেই অনুরোধ আমি তোমাদের জন্য রাখছি। এবং আমি প্রত্যেকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের এই ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে। আশা করি পরবর্তী ক্লাসে আবারও আমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত প্রত্যেকে অবশ্যই সুস্থ স্বাভাবিক থাকবে।